হ্যালো বন্ধু, তোমরা দেখছো ইউটিউব শেখো বাংলা ইউটিউব চ্যানেল। তোমাদের সাথে আমি পার্থ। দেখো, অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে ইউটিউব কত ভিউজে কত টাকা দেয়, বা কত সাবস্ক্রাইবারে কত টাকা দেয়, বা কত লাইকস হলে কত টাকা দেয়, বা কত কমেন্টস হলে কত টাকা দেয়। অনেকেই কিন্তু আমাকেও জিজ্ঞেস করে। যারা জিজ্ঞেস করে তাদের কিন্তু প্রথম কোশ্চেন এটা থাকে কি ইউটিউব কত সাবস্ক্রাইবারে কত টাকা দেয়। তারা কিন্তু অ্যাকচুয়ালি জানে না কি ইউটিউব কিসের উপর ডিপেন্ড করে টাকা দেয়। অনেকেই জানে না কি ইউটিউব কিসের উপর ডিপেন্ড করে টাকা দেয়, তাই অজান্তেই তারা জিজ্ঞেস করে ফেলে ইউটিউব কত ভিউজে কত টাকা দেয়, বা কত সাবস্ক্রাইব হলে কত টাকা দেয়। সাধারণ মানুষের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটা অনেক সময় ঘুরতে থাকে যখন তারা ইউটিউবে ভিডিও দেখে। সাধারণ মানুষের কথা বলবো না, যারা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চায় বা ইউটিউবে কাজ করতে চায় তারাও কিন্তু এই প্রশ্নটা মনের মধ্যে অনেকবার তাদেরও আসে কি অ্যাকচুয়ালি ইউটিউব কত ভিউজে কত টাকা দেয়। সাধারণ মানুষ তো এটা ভাবে কি ইউটিউব অবশ্যই টাকা দেয়। টাকা যদি না দেবে তাহলে যারা ইউটিউবে কাজ করে তারা এত কষ্ট করে কেন ইউটিউবে ভিডিও বানায়, তারপরে এত সময় কেন ইউটিউবে দেয়, বা কেন এত তারা বলে কি আমাদের ভিডিও দেখো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওতে লাইক করো। তাহলে টাকা না দিলে মানুষ এগুলো কেন করবে? তো সবারই মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন জেগে থাকে ইউটিউব অ্যাকচুয়ালি কি পরিমাণ টাকা দেয় এবং কি পরিমাণ ভিউজের উপরে কি পরিমাণ টাকা দেয়। তো এই বিষয়টা অনেকের মনের মধ্যে ধোঁয়াশা হয়ে আছে, অনেকে কিন্তু জানে না। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ জানাবো এবং কিছু স্ক্রিনশট দিয়ে তোমাদেরকে প্রমাণও দেখিয়ে দেবো ইউটিউব অ্যাকচুয়ালি কত ভিউজের উপরে কত টাকা দেয়। তো যারা জানো না বা নতুন ক্রিয়েটার যারা আছো, যারা জানো না এই বিষয়গুলো কি বা কত ভিউজের উপর ইউটিউব কত টাকা দেয়, আমরা এই বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করব। তো তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি বাজিয়ে দাও এরকম নতুন নতুন কিছু জানার জন্য ও শেখার জন্য। তো চলো এখন শুরু করি আসল ঘটনাটা কি, এবং জানি ইউটিউব অ্যাকচুয়ালি কত ভিউজের উপর বা কিসের উপর ডিপেন্ড করে টাকা দেয়। দেখো, প্রথমে একটা এক্সাম্পল দিই। তুমি যখন ইউটিউবে কোনো ভিডিও দেখো, ভিডিও দেখতে দেখতে তুমি একটা জিনিস লক্ষ্য করবে কি কোনো একটা অ্যাডভার্টাইজ চলে আসে। ভিডিও চালানোর সময়তে অ্যাড আসে, বা ভিডিও চলতে চলতে মাঝখানেও কোনো একটা অ্যাড আসে। ইউটিউব কিন্তু এই অ্যাডের উপর ডিপেন্ড করে টাকা দেয়। এই অ্যাডের উপরে যখন ক্লিক হয় ইউটিউব কিন্তু সেই ইউটিউব চ্যানেলের মালিককে তখন টাকা দেয়। মানে তুমি যখন কোনো একটি চ্যানেলের ইউটিউব ভিডিও দেখছো, মনে করো তুমি আমার চ্যানেলেরই কোনো একটি ভিডিও দেখছো, ভিডিওটা যখন তুমি চালু করলে তখন তোমার সামনে একটা অ্যাড আসলো। ওই অ্যাডটার উপরে যদি ক্লিক হয়ে যায় তাহলে ইউটিউব আমাকে টাকা দেবে, কারণ ইউটিউব বুঝতে পারবে কি অ্যাডটা কোনো একটা ভিউয়ার্স দেখেছে, তাই সেই জন্য ইউটিউব আমাকে কিছু টাকা ওখান থেকে দেবে। এবার ক্লিকটা কখন হয়? ক্লিক তখনই হয় কোনো একটা অ্যাডভার্টাইজ যদি তুমি 50%-এর বেশি ওয়াচ করে নাও। মনে করো একটা অ্যাডভার্টাইজ এসেছিল যেটা 1 মিনিটের, তুমি যদি 30 সেকেন্ড বেশি দেখে নাও অ্যাডভার্টাইজে, তাহলে ইউটিউব কিন্তু অ্যাকচুয়ালি টাকা দিচ্ছে অ্যাডের উপরে। আর এই অ্যাডটা কিভাবে আসছে? অ্যাডটা আসার জন্য কিন্তু তোমার চ্যানেল তোমাকে মনিটাইজ করতে হবে, কারণ ইউটিউব চ্যানেল মনিটাইজ না হলে কোনো ইউটিউব চ্যানেলে অ্যাডভার্টাইজ ইউটিউব শো করে না। চ্যানেল মনিটাইজ করতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে এবং 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে, তাহলে তোমার চ্যানেলে অ্যাড আসবে এবং অ্যাডের দ্বারা তোমাকে ইউটিউব টাকা দেবে। এই অ্যাড কত রকমের আসে দেখো, এই অ্যাড অ্যাকচুয়ালি 5 রকমের আসে। একটা হচ্ছে ডিসপ্লে অ্যাড, একটা হচ্ছে ওভারলে অ্যাড, একটা হচ্ছে নন স্কিপেবল ভিডিও অ্যাড, একটা হচ্ছে স্কিপেবল ভিডিও অ্যাড, আর একটা হচ্ছে কার্ড অ্যাডস। তো এই 5 রকম অ্যাড, চলো আমি তোমাকে দেখিয়ে দিই কোন 5 রকমের অ্যাড আসে। তো আমরা এখন চলে এসেছি অন স্ক্রিন এবং দেখে নাও এখানে যে পরপর 5টি অ্যাড দেখাচ্ছে। এই 5 প্রকার অ্যাড কিন্তু তুমি তোমার ভিডিওর উপরে লাগাতে পারো, বা ইউটিউব চ্যানেল একটি তার ভিডিওর উপরে এই 5 প্রকার অ্যাড টোটাল লাগাতে পারে। উপরের অ্যাড দুটোতে দেখো লেখা আছে ডেস্কটপ অনলি, মানে এই অ্যাড দুটো শুধুমাত্র ডেস্কটপে শো করে। বাকি নিচের যে 3টে অ্যাড আছে এই 3টে অ্যাড কিন্তু অল ডিভাইসে শো করে। এবার দেখো ডিসপ্লে অ্যাড যেটা হচ্ছে একদম উপরে। ডিসপ্লে অ্যাডসটা দেখো, যখন তুমি ভিডিও দেখো ঠিক তার উপরে ডান দিকে কোণাতে পুরো একটা বড় বক্স হয়ে ওখানে অ্যাড আসে, ওটাকে ডিসপ্লে অ্যাড বলে। এবং ওভারলে অ্যাড যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিডিওর উপরেই ভেসে আসে একটা অ্যাড, যেটা লম্বালম্বিভাবে এবং ঠিক ভিডিওর নিচের দিকে। দেখো দ্বিতীয় ছবিটা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এবং তৃতীয় ছবিটা দেখো যেটা স্পন্সর কার্ডস আছে, ওটা হচ্ছে ভিডিও চলাকালীন ভিডিওর ঠিক ডান দিকে দুটো ছোট ছোট বক্সভাবে ওখানে অ্যাড আসে। এবং তৃতীয় অ্যাড যেটা স্কিপেবল ভিডিও অ্যাডস, এটা আমাদের মোবাইল সব থেকে বেশি আসে, যেগুলোকে আমরা স্কিপ করে দিই তারপরে ভিডিওটা চালু হয়। এবং নন স্কিপেবল ভিডিও অ্যাডস, যেটা স্কিপ করা যায় না এবং যেটি 5 সেকেন্ড মতো হয় ভিডিও চলার আগে, এটাও আমাদের মোবাইলে অনেক পরিমাণে এসে থাকে। তোমরা দেখতে পাবে কি ভিডিও চালু করলে একটি অ্যাড আসে যেখানে কোনো স্কিপ করার অপশান থাকে না এবং 5 সেকেন্ড চলার পরে ভিডিওটি শুরু হয়ে যায়। তো এই 5 প্রকার অ্যাড অ্যাকচুয়ালি ইউটিউব আমাদের ভিডিওর সামনে দেখায়, বা যাদের চ্যানেল আছে তারা কিন্তু এই 5 প্রকার অ্যাড অ্যাপ্লাই করে
তারা তার চ্যানেল থেকে পয়সা আয় করতে পারে। তাহলে অ্যাডের সম্বন্ধে তোমাদের কিছুটা ধারণা এখানে হয়ে গেল। চলো এখন বাকিটা জেনে নিই। তাহলে আশা করি বুঝতে পারলে যে অ্যাকচুয়ালি ইউটিউব এই 5টি অ্যাডের উপর ডিপেন্ড করে টাকা দেয়, এবং সাবস্ক্রাইব, ভিউজ এগুলো কিন্তু মেন বিষয়। কারণ যার চ্যানেলে যত সাবস্ক্রাইব থাকবে, মনে করো কোনো একটা চ্যানেলে 100 সাবস্ক্রাইব আছে, তখন সে যখন ভিডিও আপলোড করবে 100 জনের কাছে নোটিফিকেশন যাবে। এবার সেই 100 জনের মধ্যে অন্তত 10 জন দেখবে, 10 জন দেখলে অন্তত 2 জন বা 3 জনের কাছে অ্যাড যাবে। তাহলে কিন্তু সে 2 বা 3টে অ্যাড সেখানে দর্শককে শো করাতে পারলো। যার চ্যানেলে সাবস্ক্রাইব কম, তার নোটিফিকেশন কম যাবে, তার ভিউজও কম হবে। তার ভিউজ যেহেতু কম হবে সেহেতু তার অ্যাডভার্টাইজও কম আসবে, তাহলে তার ইনকামও কম হবে। তাহলে কিন্তু এই বিষয়গুলো কিন্তু মেন আছে। একদম যে এরকম নয় কি সাবস্ক্রাইব বা ভিউজ এগুলোর উপরে কোনো ডিপেন্ড নেই। কারণ কোনো একটা চ্যানেলে যত পরিমাণ সাবস্ক্রাইব হবে, যত বেশি ভিউজ হবে, তত বেশি কিন্তু অ্যাডও শো হবে, তার ইনকাম কিন্তু তত বেশি হবে। তো এইগুলো কিন্তু থাকা দরকার, ভিউজ, সাবস্ক্রাইব এগুলো কিন্তু সব কিছুই থাকা দরকার। তারপরেই কিন্তু টাকাটা আসবে। আর টাকাটা আসবে কখন? না অ্যাডের উপরে। এই যে অ্যাডগুলো দেখলে, এই অ্যাডগুলোর উপর থেকে কিন্তু অ্যাকচুয়ালি ইউটিউব টাকা দেয়। এবার এই অ্যাড এক একটা কান্ট্রিতে এক এক রকমের দাম চলে। কোনো একটা অ্যাড যদি অনেক দামি হয় তাহলে কিন্তু তোমার অ্যাড রেট অনেক বেশি হবে। একজন অ্যাড ভিউ করলে তোমাকে অনেক বেশি পয়সা দেবে। যদি আমাদের ইন্ডিয়ার কথা বলা হয় বা বাংলাদেশ, এই কান্ট্রিগুলোতে যদি বলো, তাহলে এর অ্যাডের রেট অনেক কম থাকে। এগুলোতে একবার অ্যাড শো করলে 1 টাকাও দেয় না, মানে 1 টাকারও কিছু কম, মানে 50 পয়সা মতো দেয় বলতে পারো। তাহলে মনে করো আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশ, এই কান্ট্রিগুলোতে যদি কোনো ভিউয়ার্স একটা ভিডিও দেখতে দেখতে একটা অ্যাড দেখে নেয়, তাহলে তার সেই ইউটিউব মালিক 50 পয়সা পায়। এই অ্যাড যদি আবার তোমার আমেরিকাতে হয়, তাহলে ওখানে কিন্তু ওদের কান্ট্রির অ্যাড দেখাবে, এবং ওদের কান্ট্রির যে অ্যাডগুলো হয় সেগুলো অনেক দামি অ্যাড। ওই জন্য কিন্তু ওরা ওখানে অনেক বেশি পরিমাণ পয়সা ওখান থেকে ইনকাম করতে পারে। চলো আমি আমাদের ইন্ডিয়ার কিছু স্ক্রিনশট তোমাকে দেখাই এবং তোমাকে বোঝাই যে অ্যাকচুয়ালি ইউটিউব কত ভিউজের উপরে কত ডলার দিচ্ছে এবং কিভাবে দিচ্ছে। তাহলে তোমার বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে কি অ্যাকচুয়ালি ইউটিউব কত ভিউজের উপরে কত ডলার দেয়। দেখো, সত্যি কথা বলতে আমি কি বলবো, টেকনিক্যাল চ্যানেল যদি হয়ে থাকে তাহলে ইউটিউব একটু বেশি পরিমাণ পয়সা দেয়, এবং যদি টেকনিক্যাল চ্যানেল না হয়, যদি কোনো গানের চ্যানেল বা মিউজিক চ্যানেল হয়, তাহলে কিন্তু ইউটিউব খুব কম পরিমাণ পয়সা দেয়। তবে সর্বনিম্ন পয়সা তুমি এটা মনে করতে পারো কি ইউটিউব 10,000 ভিউয়ে $1 দেয়। কারণ সর্বনিম্ন ইউটিউবের মোটামুটি তুমি এটা মানে যতই কম পয়সা ইউটিউব দেখ না কেন, 10,000 ভিউজে কিন্তু ইউটিউব $1 মিনিমাম তোমাকে দেবেই। তা না হলে কিন্তু ইউটিউবও সেখান থেকে কোনো ফায়দা করতে পারবে না, আর তোমার চ্যানেলকে মনিটাইজ বা তোমার ভিডিওকে ইমপ্রেশন দেওয়ারও কিন্তু ইউটিউব কোনো দরকার মনে করবে না। তাই ইউটিউব সর্বনিম্ন যত কম পয়সায় দেখ না কেন, 10,000 ভিউয়ে কিন্তু ইউটিউব সর্বনিম্ন $1 দেয়। তোমরা এটা সবসময় মাথায় রাখতে পারো। এটাকে যদি তুমি অ্যাভারেজ হিসাবে ধরো, তাহলে কিন্তু 3,000 বা 4,000 বা 5,000 ভিউজে কিন্তু ইউটিউবের $1 চলে আসবে। সেটা চ্যানেলের উপর ডিপেন্ড করবে, অ্যাডভার্টাইজের উপর ডিপেন্ড করবে এবং ক্লিকের উপর ডিপেন্ড করবে। তাহলে কিন্তু বুঝতে পারবে কি তোমার কত ভিউজে কত আসছে। তাহলে মেন তোমরা কিন্তু সর্বনিম্ন এটা ধরে রাখতে পারো কি ইউটিউব সর্বনিম্ন যেটা হয় সেটা হচ্ছে 10,000 ভিউজে $1 দেয়। কারণ এর থেকে কম ইউটিউব কখনোই দেয় না। তো চলো তোমাদের কিছু স্ক্রিনশট দেখাই, তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। দেখো, প্রথম ভিডিওটা ভিউজ হয়েছে এখানে 47,919 এবং আমাকে এখানে ডলার দিয়েছে 4.05। মানে তুমি এখানে বুঝতে পারছো কি 48,000 ভিউজেও কিন্তু আমি এখানে মানে $4.8 পাইনি। তাহলে এই হিসেবে কিন্তু দেখো তোমার $1 হচ্ছে না 10,000-এ। এবং এখানে দেখো এটিও মোটামুটি ঠিক 10,000-এ $1 কাছে আমি এখানে পেয়েছি, কারণ 36,000 ভিউজে $3.54 পেয়েছি। মানে এখানে তুমি মনে করতে পারো কি $1 আমি পাচ্ছি 10,000-এ। ঠিক আছে, চলো নেক্সট ভিডিও দেখাই। দেখো, এখানে কিন্তু আমি 3,000 ভিউজে $0.93, মানে এখানে কিন্তু আমি 4,000-এর কাছে ভিউজে $1 পেয়ে যাচ্ছি। তাহলে কোনো ভিডিও কিন্তু 10,000 ভিউজেও $1 দিচ্ছে, কোনো ভিডিও কিন্তু 4,000 ভিউজেও $1 দিয়ে দিচ্ছে। চলো নেক্সট দেখাই। দেখো, এখানে কিন্তু 11,300 ভিউজ হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু আমাকে $1ও দেয়নি। মানে 11,000 ভিউজ হয়ে যাচ্ছে কিন্তু আমাকে $1 এখনও দেওয়া হয়নি। তো সেই হিসেবে তোমরা অ্যাভারেজ 10,000 বা 7,000 ভিউজে $1 পাওয়া যায় এটা মনে করতে পারো। কিন্তু সর্বনিম্ন রেট মোটামুটি তুমি 10,000-এ
মনে করতে পারো। দেখো এখানে 4000 ভিউজে $1.47 কিন্তু আমি এখানে পেয়ে গেছি। তাহলে তুমি আশা করি এখান থেকে বুঝতে পারছো কি কত ভিউজ হলে কত পরিমাণ ডলার অ্যাকচুয়ালি ইউটিউব দেয়। তো সেই হিসাবে ইউটিউব কিন্তু কখনোই ভিউজের উপরে ডলার ডিপেন্ড করে না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে কান্ট্রির উপর, অ্যাডের উপর এবং তোমার ভিডিও কোয়ালিটির উপর। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।